হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ক্লাসরুম, অর্থাৎ গুগল ক্লাসরুম আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন এই গুগল ক্লাসরুম ব্যবহার করার আগে এই গুগল ক্লাসরুম কি সেটা আমরা প্রথমে জানি। তো গুগল ক্লাসরুম হচ্ছে আমাদের গুগলের একটা অ্যাপস বা গুগলের একটা প্রোডাক্টস, যেখানে কি করতে পারে যে টিচার পাশাপাশি স্টুডেন্টরা অনলাইনে ক্লাসের বিষয়টা করতে পারে। তো এখন এই গুগল ক্লাসরুম আমরা ব্যবহার করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে এখন গুগল ক্লাসরুম আমরা কয়ভাবে ঢুকতে পারি। আমরা যদি অ্যাড্রেস বারে লিখে এখন আমরা যে classroom.google.com লিখে আমরা এন্টার প্রেস করে বাস এখান থেকে আমরা গুগল ক্লাসরুমে ঢুকতে পারি। তো এখানে আপনি যেখান থেকে ক্লাসরুমে যান না কেন, আপনাকে প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে, থাকলে আপনি সরাসরি গুগল ক্লাসরুমে চলে আসতে পারবেন। বাস তারপরে যদি আমরা এখান থেকে একটু সার্চ করি, আমরা এখানে ক্লাসরুম গুগল লিখে আমরা সার্চ করলে বাস এই যে গুগল ক্লাসরুম, আমরা এই লিঙ্কটা ক্লিক করে আমরা সরাসরি গুগল ক্লাসরুম আসতে পারি। বাস আমরা দুইভাবে আসলাম। বাস তারপরে এখন যদি বলছি আমরা আমাদের এই যে জিমেল অ্যাকাউন্ট যেটা আমাদের থাকে সেটা যদি সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই দুই ব্যবস্থারও আমরা যদি এই যে এখানে গুগল অ্যাপসে আসি, আসার পর নিচের দিকে আসলে আমাদের এই যে ক্লাসরুম অ্যাপস, আমরা এখানে ক্লিক করে বা সরাসরি আমরা গুগল ক্লাসরুম আসতে পারি। বাস আপনি একভাবে আসলে হবে। বাস গুগল ক্লাসরুমে আসার পর আমাদের কাছে এইরকম ইন্টারফেস চলে আসছে। এখন আমি উপরের এই দুইটা এখানে ক্লোজ করে দিলাম। বাস এখন এরকম ইন্টারফেস আসলো। এখানে কিন্তু আমার একটা ক্লাস অলরেডি তৈরি করা আছে। যদি এখানে এই ক্লাসটা এখানে তৈরি করা না থাকে তাহলে কিরকম আসবে আমি দেখাচ্ছি। যেমন আমার এই ক্লাসটা আমি এখান থেকে এই যে সিলেক্ট করে আমি এখান থেকে কি করলাম, আর্কাইভ, আর্কাইভে গিয়ে আর্কাইভে মুভ করে দিলাম। তো আর্কাইভে মুভ করার সাথে সাথে আমার এই যে আর্কাইভ ক্লাস, এখানে কিন্তু ক্লাসটা চলে আসছে। এখন এখানে আর্কাইভ ক্লাস আমি যাই, যার পরে এখানে আর্কাইভ আছে। এখন আর্কাইভ থেকে যদি আপনি কোনো ক্লাস আপনি আবার রিস্টোর করে আগের জায়গায় নিতে চান, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে এই যে রিস্টোরে ক্লিক করলে বাস আবার আগের জায়গায় চলে যাবে। আর যদি চান আর্কাইভ থেকে ডিলিট করে দেবেন ক্লাসটা, তাহলে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। বাস এই সেই বিষয়টা। বাস আমরা এখান থেকে ধরেন রিস্টোর করবো না, আমরা এখন এই যে আমাদের হোম, আমরা হোমে চলে আসি। আসার পর আমরা নর্মালে ঢুকার পরে আপনি এইভাবে আপনার কাছে ইন্টারফেস আসবে যদি আপনার ক্লাস তৈরি করে না থাকে। বাস এরকম আসলে এখান থেকে আমাদের ইন্টারফেসটা আমরা পরিচিত হই। তাহলে উপরে যে ক্লাস রুম এখানে, তারপর আমাদের এই যে হোম, এখানে হোম পেজটা আছে এটা। বাস তারপরে এখান থেকে আমাদের ক্লাস তৈরি করার জন্য এই যে এখানে ক্লাসে ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লাস, যে টিচার থাকবে সে ক্লাস তৈরি করবে আর স্টুডেন্টরা কি করবে, ক্লাসে জয়েন করবে। টিচাররা ক্লাস তৈরি করার জন্য এই যে ক্রিয়েট ক্লাস এখান থেকে বা এই যে নিচে দেওয়া আছে ক্রিয়েট ক্লাস এখান থেকে তৈরি করতে পারবে। আর স্টুডেন্টরা জয়েন করার জন্য এই যে জয়েন ক্লাস এখানে বা এই যে জয়েন ক্লাস এখানে ক্লিক করে কি করবে, যে এই ক্লাসের যে টিচারের যে ক্লাসের কোডটা থাকবে সেই কোডটা দিয়ে তারা এই জয়েন ক্লাসে যায়, স্টুডেন্টরা জয়েন করতে পারবে। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। বাস এখন এগুলো ছাড়াও এই যে বাম পাশে আসলে এখানে যে হোম, এই যে হোম ইন্টারফেস, তারপরে যে ক্যালেন্ডার, বাস তারপরে এই যে আর্কাইভ ক্লাস অলরেডি আমরা দেখলাম। তারপরে সেটিং থেকে আমরা সেটিং এর বিষয়গুলো জানবো। তো এখন আমরা এখান থেকে ধরেন যে প্রথমে আমরা কি করব, একটা ক্লাস তৈরি করব। এখন কি করবো, আমরা টিচারের পার্টটা দেখবো যে টিচার কি করবে, ক্লাস তৈরি করবে। বাস এখন টিচারের পার্ট দেখার পরে যে স্টুডেন্টের পার্টটা আমরা পরে দেখবো। তাহলে এখন আমরা ধরুন এখান থেকে বা এখান থেকে বলছি আমরা এই যে যাইয়া ক্রিয়েট ক্লাস, আমরা এখানে ক্লিক করব। বাস করার পরে কিন্তু এখানে ধরুন এই যে উপরে কিন্তু লেখা আছে, একটু পরে দেখবেন যে কি বলছে, ইফ সো ইউর স্কুল মাস্ট সাইন আপ ফর এ গুগল ওয়ার্ক স্পেস ফর এডুকেশন অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান ইউজ এডুকেশন ক্লাসরুম। তা আপনার ক্লাসরুমের এখানে এই অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে আপনার কি করতে হবে, যে গুগল ওয়ার্ক স্পেস ফর এডুকেশন এখান থেকে যা কি করতে হবে, সাইন আপ করতে হবে। কোন ক্ষেত্রে, যদি আপনি স্কুলের জন্য ক্লাস তৈরি করেন সেই ক্ষেত্রে যে মাস্ট অবশ্যই সাইন আপ করতে হবে এখান থেকে, যদি আপনি স্কুলের জন্য আপনার ক্লাস তৈরি করেন। কিন্তু আমরা স্কুলের জন্য করবো না, আমরা ধরেন যেখান থেকে আমরা কলেজ বা ইউনিভার্সিটির জন্য করবো, সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে আমরা টিক মার্ক দিব, দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক। বাস তারপরে এখানে আপনার ক্লাসের নেমটা রিকোয়ার্ড মার্ক দিতেই হবে। তার ক্লাসের নাম আমি মনে করেন এখানে দিলাম ক্লাস 2, এটা দিলাম। তারপর সেকশন আমি দিলাম কি বি। তারপর এখানে সাবজেক্ট ইংলিশ। বাস দেওয়ার পরে এখন ধরুন এই যে নো ম্যাচিং সাবজেক্ট এরকম আসছে, আসলে আমরা এখান থেকে এই যে মাউস দিয়ে ক্লিক করলে এখানে কিন্তু আসতেছে না, না আসলে কিবোর্ড থেকে টেপ প্রেস করবেন। বাস টেপ প্রেস করলে কিন্তু এই যেরকম চলে আসছে। তো এখন দিতে হবে আমাদের রুম নাম্বারটা, তো আমি যেমন এখানে 002 একটা নাম্বার দিলাম। বাস এখন আমি এখানে আপনার টিউটোরিয়াল পারপাস কিন্তু এই বিষয়গুলো দিলাম। তাহলে আপনি আপনার ক্লাসের নাম একটা দিবেন, তারপর আপনার সেকশন কি, আপনার সাবজেক্ট কি, রুম, এইভাবে ধরুন আমি একটা দেখাইলাম, আপনি আপনারগুলো দিবেন। দেওয়ার পর লাস্টে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করবো। বাস এখন কিন্তু আমার এখানে একটা ক্লাস তৈরি হয়ে গেল। বাস ক্লাস তৈরি হওয়ার পরে এখন কিন্তু আমার এখানে এরকম ইন্টারফেস চলে আসলো। বাস আসার পরে এখন এখান থেকে আমরা বিষয়গুলো একটু পরিচিত হয়ে কি আসছে,
তো এখানে ধরুন এই যে উপরে আমাদের এই যে ক্লাসের নামটা যেটা তৈরি করলাম, পাশাপাশি সেকশন এই যে এখানেও আছে। তো এখানে কিন্তু স্ট্রিম নামে একটা অপশন চলে আসছে। এখন স্ট্রিমের থেকে আমাদের এই যে বিষয়গুলো আমাদের এখানে আমরা জানবো, তার আগে ধরুন উপরের বিষয়গুলো কি। তো এখানে স্ট্রিম স্যার আমরা যে ক্লাস ওয়ার্ক, এখান থেকে কি করতে হবে টিচাররা যে এখন স্টুডেন্টের জন্য যে তাদের কি ক্লাসের কাজটা কি থাকবে, সেই ক্লাসে ধরেন যে কি ক্লাসের ওয়ার্কটা কি থাকবে, সেটা এই যে এখান থেকে যে টিচাররা কি করতে পারবে, তৈরি করতে পারবে। সেই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট না কোনো কুইজ অ্যাসাইনমেন্ট নাকি কোশ্চেন না ম্যাটেরিয়াল না কি বিষয় থাকবে, সেগুলো এখান থেকে টিচাররা তৈরি করবে স্টুডেন্টের জন্য, যে ক্লাসের কাজটা কি থাকবে, ওয়ার্কটা কি সেটা। বাস তারপর এই যে কি বলে যে এখান থেকে কি করতে পারবে, যে এখান থেকে টিচার যদি চায় যে তার সাথে জয়েন করবে অন্য কোনো টিচার, সেই ক্ষেত্রে অন্য কোনো টিচারকে ইচ্ছা করলে এই যে এখান থেকে যে ইনভিটেশন পাঠাতে পারবে। তারপরে এখান থেকে স্টুডেন্টদের ইনভিটেশন পাঠানোর জন্য এই যে এখান থেকে অপশন দেওয়া আছে, এটা হচ্ছে স্টুডেন্টদের ইনভিটেশন পাঠানোর জন্য। বাস তারপরে গ্রেড। তো এই গ্রেডের অপশনটা কখন এখানে শো করবে, যখন কি করা থাকবে যে এখানে আমাদের স্টুডেন্ট অ্যাড করা থাকবে, স্টুডেন্ট জয়েন করা থাকবে, ক্লাস ওয়ার্ক থাকবে, তখন কিন্তু এখান থেকে গ্রেডিং এর বিষয়টা আমরা দেখা দিতে পারবো। তো এগুলো আমরা কাজ করবো প্র্যাকটিক্যালি, করতে করতে বিষয়গুলো ক্লিয়ার হবে। তারপরে এই পাশে আসলে কিন্তু আমাদের এই যে ক্লাস যে ওয়ার্কটা আমরা তৈরি করবো, সেটা ইচ্ছা করলে আমরা এই যে এখান থেকে যে এই ক্লাস ড্রাইভ ফোল্ডার আমরা আমরা শেয়ার করতে পারবো, ক্লাস ড্রাইভ ফোল্ডার আমরা শেয়ার করতে পারবো মানে এখান থেকে। তারপরে যে ক্লাস সেটিং, ক্লাসের সেটিংগুলো আমরা এখান থেকে করতে পারবো। এই যে আমাদের এই বিষয়গুলো। তারপরে বাম পাশে যে ক্যালেন্ডার, আমরা ক্যালেন্ডার থেকে ইচ্ছা করে ডেট টাইম দেখাই দিতে পারবো। তারপরে যে টিচিং আরো বিষয় আছে, এগুলো আমরা জানবো। তো প্রথমে স্ট্রিমে আসি। স্ট্রিম আসার পরে এখানে এই যে আপনার ক্লাস তৈরি করুন, এটার মধ্যে ইচ্ছা করলে আপনি এখান থেকে এটা কাস্টমাইজ করে দিতে পারেন। তাই কাস্টমাইজ করার জন্য আমরা এই যে কাস্টমাইজ অপশন আমরা ক্লিক করি। পাস করার পর এখান থেকে এই যে আপনি এখান থেকে কিরকম হেডার ইমেজ দেখাবেন দেখাইতে পারেন। তো দেখানোর জন্য আপনি এই যে আপলোড ফটোতে আপনি যদি হেডার ইমেজ করা থাকে, তাহলে আপলোড আপনি এই যে আপলোড ফটোতে ক্লিক করে আপনি এখান থেকে যান এই যে সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার। তো আপনি যদি করা থাকে সেটা আপনি সিলেক্ট করে কম্পিউটার থেকে আপনি ইচ্ছে করলে এখানে আপলোড করে দিতে পারেন। তো আমি আপলোড না করে ধরুন আমি এখান থেকে সিলেক্ট ফটোতে যাই। তো এখানে যে ফটোগুলো দেওয়া আছে, এখানে জেনারেল, তারপরে যে আরো বিভিন্ন ফটো দেওয়া আছে। এখন আপনার কোন রিলেটেড সেটা নিতে পারেন, বা আদার্সে গিয়ে আপনি অন্য ধরুন নিতে পারেন। তাহলে আমি জেনারেল থেকে ধরুন একটা নিচ্ছি। তাহলে এখান থেকে কোনটা নিলাম, ধরুন আমি এখান থেকে জাস্ট ধরুন এইটা নিলাম। নেওয়ার পরে এখন আমি সিলেক্ট ক্লাস থিম, এই থিমটা চলে আসলো এখানে। আসার পরে তারপরে আপনার এই যে এখান থেকে ধরুন আরো বিষয়গুলো, আপনি যে কালার টালার বিষয়গুলো আপনি কিরকম দিতে পারেন, সেটা দেওয়ার পর লাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করবো। বাস এইটা আমাদের এখানে ধরুন যে কি থিমটা চলে আসলো, হেডার ইমেজটা। বাস এখন এটার পরে কিন্তু আমরা যদি এই যে এই দিকে আসে, এটা হচ্ছে ক্লাসের কোড। তো এই যে ক্লাসের কোডটা দেওয়া আছে, এই কোডটা দিয়ে কি করবে আপনি স্টুডেন্টরা জয়েন করতে পারবে। তো এই কোডটা আপনি স্টুডেন্টদের মনে করেন আপনি স্টুডেন্টদের আপনি যখন দিয়ে দেবেন কোডটা, তখন স্টুডেন্টের কোডের মাধ্যমে আপনার ক্লাসে জয়েন করবে। তাছাড়া আমরা ইনভিটেশন পাঠায় কিন্তু স্টুডেন্টদের জয়েন করাতে পারি। তো আমরা বিষয়গুলো দেখবো, সব বিষয়গুলোই। তো এখন আমরা যদি এখানে আসি, আসার পরে ধরুন এই যে এখানে ধরুন অপশন দেওয়া আছে যে কপি ক্লাস ইনভাইট লিঙ্ক। তো এই ক্লাসে ইনভাইট করার জন্য স্টুডেন্টদের ইচ্ছা করলে আপনি এই যে এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে ইচ্ছা করলে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করে আপনি স্টুডেন্টদের ইনভাইট করতে পারেন। তারপরে এই যে এখানে কপি ক্লাস কোড, এই ক্লাস কোডটা আমরা এখান থেকে কপি করেও ইচ্ছা করলে আমরা স্টুডেন্টদের দিয়ে স্টুডেন্টদের ক্লাসে জয়েন করতে পারি। তারপর রিসেট করতে পারেন। তারপরে যে ক্লাস কোড টার্ন অফ করতে চান, এটার মাধ্যমে করতে পারেন। বাস এটা হচ্ছে এই বিষয়গুলো। বাস তারপরে যদি এই যে এখানে আসে আমরা অ্যানাউন্সিং সামথিং টু ইউর ক্লাস। তো এখানে আমরা যদি চাই যে কি করার জন্য, যে এখান থেকে স্টুডেন্টদের জন্য যে এখানে ক্লাসের মধ্যে কোনো কিছু পোস্টিং করার জন্য, তো সেই ক্ষেত্রে এখানে আমরা বিষয়টা করতে পারি। তো করার জন্য এই যে এখানে ক্লিক করব। পাস করার পরে এখানে ধর এই যে এখানে যে ক্লাস বি আমাদের ক্লাসের নামটা, তো এখন কিন্তু অল স্টুডেন্ট। তো আমরা যদি এখানে যাই, আমার এখানে কিন্তু কোনো স্টুডেন্টদের আমরা ইনভাইট করি না, এখনো স্টুডেন্ট করি না। করলে কিন্তু আপনি যাদেরকে ইনভাইট করবেন তারা যদি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে বা তারা ক্লাসে আপনার ক্লাসের কোড দিয়ে যদি তারা জয়েন করে, তো সেই ক্ষেত্রে কোন কোন স্টুডেন্টগুলো আপনার এখানে জয়েন করছে তাদের কিন্তু এখানে দেখাবে। এখানে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না, যেহেতু আমি কাউকে আমি এখানে জয়েন করাই না। করলে তাদের লিস্টগুলো এখানে দেখতে পারবেন। এখানে অল স্টুডেন্টের নিচে কিন্তু থাকবে এগুলো। তো এখন যেহেতু অল স্টুডেন্ট আছে, এটা আমি কোনো রাখলাম। বাস রাখার পরে অ্যানাউন্সিং সামথিং টু ইউর ক্লাস। তো আপনি এখানে কোনো কিছু যদি আপনি টাইপ করতেছেন অ্যানাউন্স করার জন্য, সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে ধরুন যে আপনি লিখতে পারেন। বাস এখানে আপনি লিখতে পারেন। বাস এখানে বাস আমরা লেখার পরে তারপরে লেখাগুলো এই টেক্সটগুলো আমরা এখান থেকে যে এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা বোল্ড, ইটালি, তারপরে এখানে আমরা চাইলে বুলেট নাম্বার ইউজ করতে পারি। তারপরে ফরম্যাটিং রিমুভও করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপরে এখানে ধরেন এখান থেকে ধরেন আমরা এইগুলা তো জানলাম। তারপরে আমরা এই যে নিচ দিকে আসলে, তো নিচ দিকে আসলে এখান থেকে আপনি যে বিভিন্ন কিছু কি করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি গুগল ড্রাইভ বা আপনি ইচ্ছা করলে ইউটিউবের কোনো ভিডিও বা আপনার আপলোড কোনো ফাইল বা আপনার কোনো লিঙ্ক, এখানে যদি ক্লিক করে আপনি ইচ্ছা করলে কোনো লিঙ্কও এখানে আপনি অ্যাড করতে পারেন। তো লিঙ্ক এখানে আপনি কোন জায়গা থেকে করবেন সেটা করতে পারেন। তাহলে এখানে ধরেন আমি জাস্ট কি করে এখান থেকে আমি ধরেন গুগল ড্রাইভে যাই। গুগল ড্রাইভ আসার পর গুগল ড্রাইভের কোথায় থেকে আপনি অ্যাড করবেন সেটা করতে পারেন। তো গুগল ড্রাইভ থেকে এখানে আমি কি করব, ধরেন আমি এখানে মাই ড্রাইভ আসি।
মাই ড্রাইভ থেকে আসার পরে ধরুন এখান থেকে জাস্ট ধরুন আমি এখান থেকে যে কোনো একটা কিছু ধরুন আমি এইটাই ধরুন আমি এখান থেকে এইটাই নিলাম, সিলেক্ট করার পরে আমি অ্যাটাচ দিই, তাহলে এখান থেকে ধরুন আমি এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন ধরুন এই ফাইলটা করলাম, মানে আপনার যেটা থাকবে সেটা আপনি করবেন। এটা করলেন আপনার এইটা ফাইলটা। তারপরে যদি আমি একটা ভিডিও চাই, এই যে ইউটিউব ভিডিও, আপনি ইউটিউব ভিডিও এখান থেকে সার্চ করে আমি ধরুন কি দিলাম এখান থেকে ক্লাস আমি ইংলিশ ক্লাস সার্চ করলাম, এখন এখান থেকে আমি ধরেন যে কোনো একটা কিছু ধরুন আমি এটা সিলেক্ট করলাম, করার পর অ্যাড ভিডিও। এইভাবে আপনি ভিডিও বা অন্যান্য আপনার যা দরকার এইভাবে কিন্তু আমরা দেখাইতে পারি। বা দেখানোর পরে এখন কিন্তু আমরা যে পোস্টে ক্লিক করে আমরা এটা কিন্তু সরাসরি পোস্ট করতে পারি। এখন পোস্টে ক্লিক করলে পোস্ট হবে। তারপর আমরা এখানে আসার পরে আপনি সরাসরি পোস্ট না করে চাইলে আপনি এটা শিডিউল করে রাখতে পারেন। তারপর আপনি যদি চান যে ড্রাফটে সেভ করে রাখবেন, ইচ্ছা করলে আপনি ড্রাফটে সেভ করে পরেও পোস্ট করতে পারেন। এই অপশন দেওয়া আছে এগুলো। তো এগুলো হচ্ছে আপনার এই বিষয়টা টিচাররা এখানে পোস্টিং করার বিষয়গুলো কীভাবে করবে, তো সেগুলো। তাহলে এখন ধরুন আমি এটা পোস্ট করবো না, এখন থেকে ধরেন আমি এই অবস্থায় ধরে রাখলাম। এখন এখান থেকে ধরুন আবার আমরা এই যে দিকে আসার পরে কিন্তু এটা রিমুভ করতে পারি অ্যাটাচমেন্ট, তারপরে যে অপশন দেওয়া আছে এগুলো। এখন যদি আমরা একটু নিচ দিকে আসার পরে স্ট্রিম সেটিং, তো আপনি স্ট্রিম সেটিং করতে পারেন, এখান থেকে করতে পারেন, বা আপনি এই যে এখানে এসেও সেটিং এর অপশন দেওয়া আছে ক্লাস সেটিং। তো আমরা স্ট্রিম সেটিংয়ে গিয়ে এখান থেকে আপনি কীভাবে সেটিং করবেন করতে পারেন। তো আমরা উপর আসার পরে এই যেগুলো দেওয়া আছে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারেন। এই যেগুলো আপনি ক্লাস তৈরি করার সময় করছেন ডিটেলস। তারপর জেনারেল আসলে জেনারেল সেটিংগুলো, ইনভাইট কোড, তো ইনভাইট কোডটা বর্তমানে এখানে টার্ন অন করা আছে, আপনি এখান থেকে যে আপনি টার্ন অফ করতে পারেন, রিসেট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর ইনভাইট আপনার লিঙ্কটা আপনি স্টুডেন্টদের ইনভাইট করার জন্য এই যে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি শেয়ার করতে পারেন। তারপরে যে এখানে আছে ক্লাস ভিউ, তো ডিসপ্লে ক্লাস কোড, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ক্লাস কোডটা ডিসপ্লে করবে। তারপরে লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো আপনি প্র্যাকটিস করে করতে পারবেন। তারপরে স্ট্রিমের মধ্যে স্ট্রিম ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, তাহলে এখানে কি স্টুডেন্টরা পোস্ট এবং কমেন্ট করতে পারবে যদি এটা দেওয়া থাকে, এটা ডিফল্ট দেওয়া থাকে। তারপর আপনি যদি স্টুডেন্ট ক্যান অনলি কমেন্ট, স্টুডেন্ট শুধু কমেন্ট করতে পারবে, তো আপনি যেভাবে সেটিং করে দেবেন সেইভাবে কিন্তু এখানে কাজটা করবে। তারপর অনলি টিচার ক্যান পোস্ট কমেন্ট, তো আপনি কোনটা দেখাবেন, ডিফল্ট কিন্তু স্টুডেন্টরা পোস্ট কমেন্ট করতে পারে, এটা দেওয়া থাকে। আপনি যদি চান যে টিচাররা পোস্ট কমেন্ট করতে পারবে সেটাও দেখাতে পারেন, বা স্টুডেন্টরা শুধু কমেন্ট করতে পারবে, কোনটা দেখাবেন, তখন আমি যেটা সেটা রাখলাম বাস। তারপরে এখানে ক্লাস ওয়ার্ক অন দ্য স্ট্রিম, তো আপনি স্ট্রিমের উপরে যে ক্লাসের ওয়ার্কটা থাকবে সেটা কি শো কন্টেন্টস নোটিফিকেশন, তো এটা কি এটা থাকবে না আপনি কি রাখবেন হাইট নোটিফিকেশন, তো কোনটা রাখবো সেটা রাখতে পারেন। ডিফল্ট যেটা আছে আমি এটা রাখলাম। তারপরে শো ডিলেটেড আইটেম, তো এখানে আপনি যদি কোনো আইটেম ডিলিট করেন তো সেটা এখানে আপনার শো করবে যদি আপনি অপশনটা এখান থেকে অন করে দেন, অন করে দিলে শো করবে। তো এটা এখান থেকে ডিলিট করার পরে কোনো আইটেম সেটা কে দেখতে পারবে, এই যে বলছে অনলি টিচার ক্যান ভিউ ডিলেটেড আইটেম, যে কোনো আইটেম ডিলিট করা হয় সেটা শুধুমাত্র টিচাররা দেখতে পারবে, এই যে এখানে লেখা আছে এটা। আপনি যদি ডিলিট আইটেম শো করাতে না চান তাহলে এটা আপনি অফ করে রাখতে পারেন, বাই ডিফল্ট কিন্তু অফ করে থাকে বাস। তারপর এখানে ম্যানেজার নিড, এখানে লিঙ্ক, ক্লাসরুম নিড লিঙ্ক, এখান থেকে এই লার্ন মোরে এই বিষয়ে জানতে পারেন। এখন আমরা গ্রেডিং এর বিষয়ে আসি। তো গ্রেড ক্যালকুলেশন, ওভারঅল গ্রেড ক্যালকুলেশনের মধ্যে নো ওভারঅল গ্রেড এটা দেওয়া আছে। এখন আপনি চান যে এখান থেকে টোটাল পয়েন্ট আপনি একটা সেটিং করে দেবেন, তাই ইচ্ছা করলে কিন্তু আপনার টোটাল পয়েন্ট এখান থেকে সেটিং করতে পারেন, বা এখানে ওয়েটেড বাই ক্যাটাগরি অনুসারে করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর শো ওভারঅল গ্রেড টু স্টুডেন্ট, এটা অফ করা আছে, আপনি যদি চান যে অন করে রাখতে পারেন। এখন এই অপশনটা আমাদের কখন অন হবে, যদি আমরা এখান থেকে ধরুন কোনো একটা বিষয় সিলেক্ট করে দিই, তারপর এটা এখান থেকে আমাদের এই অবস্থা থাকলে আমরা অন করে দিতে পারি। এখন কিন্তু নর্মালে আমরা এই অবস্থা থাকলে কিন্তু এটা ক্লিক করলে কাজ করে না, বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখানে গ্রেড ক্যাটাগরিজ, তো গ্রেডের ক্যাটাগরিজ আমরা এই যে অ্যাড গ্রেড ক্যাটাগরিতে যে আমরা এখান থেকে গ্রেড ক্যাটাগরি আমরা নিজের মতো গ্রেড করতে পারি, তো অপশন দেওয়া আছে। বাস এগুলো হচ্ছে আপনার সেটিং এর বিষয়গুলো, আপনার সেটিং কিভাবে করবেন, করার পর লাস্টে আপনি সেভে ক্লিক করলে বাস এটা সেভ হয়ে যাবে। তো আমরা সেটিং এর বিষয়টা জানলাম, স্ট্রিম সেটিং, বাস এটা আমরা ডিসকার্ড করে দিলাম। বাস এইভাবে আপনার সেটিং এর বিষয়গুলো করতে পারেন, বাস এইটা। তাইলে এখন আমরা এগুলো করার পরে এখন আমরা যদি এই যে এখানে আসি, এটা কি ভিউ ক্লাস ইনফরমেশন, আমরা এখানে ক্লিক করে এই যে ক্লাস ইনফরমেশন, ক্লাস কোড, ক্লাস সাবজেক্ট, রুম নাম্বার, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি, আবার ক্লিক করলে চলে যাবে। বাস এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখান থেকে এভাবে জানতে পারি। বাস এখন আমরা এটা স্ট্রিমের বিষয়টা জানার পরে এখন যদি আমরা এখান থেকে এই যে ক্লাস ওয়ার্কে চলে আসি, এখানে ক্লাস ওয়ার্ক আমরা এখানে এটা আসছে কেন, কারণ যেহেতু আমরা সেভ করি নাই, তো এটা আসলে এখান থেকে যে বলছে যে আমরা সেভ সারা যাবো কিনা, আমরা তো এটা সেভ করি না, আমরা যেগুলো করছি এই যে বিষয়গুলো, এই যে আমরা এখানে পোস্টের বিষয় করছি, তারপরে সেটিং করছি, কোনো কিছু আমরা সেভ করি নাই। তো এখন এটা যদি আপনার চান যে এটা থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে ক্লাস ওয়ার্ক আসার পর ওকে দিলে কিন্তু এই যে বলছে এখানে ইউ চেঞ্জ হ্যাভ নট বি সেভ, আমাদের এখানে যেগুলো চেঞ্জ করছে কোনো কিছু সেভ থাকবে না, ওকে দিলে চলে যাবে। ওকে ক্লিক করে আমরা এখানে ক্লাস ওয়ার্কের মধ্যে চলে আসলাম। তো এখানে আমরা স্টুডেন্টদের জন্য টিচাররা কি করবে, একটা ক্লাস তৈরি করবে, সেক্ষেত্রে আমরা এই যে ক্রিয়েটে চলে আসি,
আসার পর এখান থেকে যে কোন ধরনের ক্লাস করবে সেটা কিন্তু এখান থেকে অ্যাসাইনমেন্ট না কুইজ অ্যাসাইনমেন্ট না কোশ্চেন না ম্যাটেরিয়াল কোনটা এখান থেকে কিন্তু করতে পারবে। তো আমরা ধরুন এখান থেকে অ্যাসাইনমেন্টে গেলাম। তো এখান থেকে ধরুন আমরা দিলাম কি টাইটেল টেস্ট, ধরুন আমরা দিলাম এখানে টেস্ট 1 2 3, জাস্ট একটা টাইটেল নাম দিলাম যে আপনার অ্যাসাইনমেন্টে। তো এখানে ধরুন ইনস্ট্রাকশন, আপনি ইনস্ট্রাকশন এখানে অপশনাল না দিলে হবে। তো ইনস্ট্রাকশন আপনি কি দেখাই দেবেন স্টুডেন্টদের, এই বিষয়গুলো এখানে আপনি লিখে দেবেন। বাস তারপর এখানে এটা সিলেক্ট করে এখান থেকে যে বোল্ড ডিটেইল আন্ডারলাইন এই বিষয়গুলো করতে পারেন। তারপর অ্যাটাচমেন্ট, তো এখান থেকে ধরুন অ্যাটাচমেন্টের বিষয়ে আপনি করে দিতে পারেন যে আপনার এখানে যে অ্যাসাইনমেন্টটা দিবেন সেক্ষেত্রে আপনার এখানে ধরুন বিভিন্ন জায়গা থেকে আপনি ইচ্ছা করলে যে কোন ধরনের অ্যাসাইনমেন্ট দিবেন স্টুডেন্টদের সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন। তো আপনি যে গুগল ড্রাইভ থেকে দেখাতে পারেন, এই যে গুগল ড্রাইভে ক্লিক করে আপনার ড্রাইভ থেকে দেখাতে পারেন। বা আপনি যদি মনে করেন এখান থেকে গুগল ড্রাইভ ছাড়া আপনি ইউটিউবের কোনো ভিডিও বা আপনি এখান থেকে ক্রিয়েট, এই যে ক্রিয়েটে যে এখানে অপশন দেওয়া আছে। তো আপনার ডক্স বা স্লাইড বা আপনার গুগল শিট ড্রয়িং বা ফর্ম কোন জায়গা থেকে আপনার এখানে অ্যাসাইনমেন্টটা কি থাকবে সেটা দেখাবেন, মানে আপনি ক্রিয়েট করতে পারেন। এখানে ক্রিয়েটের মাধ্যমে আপনি ইচ্ছা করলে অ্যাসাইনমেন্টের বিষয়টা আপনি স্টুডেন্টদের কাছে দিতে পারেন। তারপর এখানে আপলোড, আপনি আপলোড করতে পারেন, লিঙ্ক দিতে পারেন, অপশন দেওয়া আছে। তাহলে এখান থেকে ধরুন আমি আপলোড করে দেখাচ্ছি, আপলোডে গেলাম, আপলোড করে ধরুন আমি এখানে ব্রাউজে গিয়ে ধরুন এখান থেকে আমি দিয়ে দিলাম কোনটা, ধরুন অ্যাসাইনমেন্ট, জাস্ট একটা কিছু দিয়ে আমি ধরুন আমি এইটাই মনে করেন দিলাম। বাস এখন আমি ধরুন এই অ্যাসাইনমেন্টটা স্টুডেন্টদের দিলাম, এইটা এখানে দিলাম। দেওয়ার পর এখন স্টুডেন্ট ক্যান ভিউ ফাইল, এই ফাইলটাকে স্টুডেন্টরা শুধু ভিউ করতে পারবে না আরো কিছু করতে পারবে। তো এখানে যদি চান যে স্টুডেন্ট ক্যান এডিট ফাইল, যদি স্টুডেন্টরা আপনার মনে করেন এই ফাইলটা এডিট করতে পারবে তাহলে আপনি এটা দেখাইতে পারেন। আর মেক এ কপি অফ ইচ স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টের জন্য কি একটা কপি থাকবে কিনা, যদি এটা দেখাতে তো এটা করতে পারবে। তো আমরা এখানে ভিউ ফাইল যেটা ছিল এটা রাখি, এটা রাখলাম। বা তারপর আমরা এটা ক্লোজও করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো। বাস আপনি চাইলে এটা ছাড়াও আপনি আরো নিতে পারেন এখান থেকে। তো আপনি কোনটা দেবেন, তাহলে এখান থেকে ধরেন আমরা কোনটা দিলাম, ধরেন একটা ভিডিও দেখা দিচ্ছি। সেভাবে আপনি বিষয়গুলো একটু দেখাই দিবেন। আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি যে একটা একটা আমি ভিডিও দিয়ে দিলাম। এইভাবে আপনি এখানে আপনি যেটা দরকার সেটা দিতে পারেন আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে স্টুডেন্টদের। বা দেওয়ার পরে এখন যদি আমরা এইদিকে আসি, আসার পরে ধরুন এই যে এখানে ফর ক্লাস 2, তারপর অল স্টুডেন্ট, এখানে সকল স্টুডেন্ট যদি বলছে আরো এখানে স্টুডেন্ট আমাদের থাকতো, এখন তো সকল স্টুডেন্ট। এখন আপনি যখন স্টুডেন্ট অ্যাড করবেন মানে স্টুডেন্ট জয়েন করবে তখনই কিন্তু স্টুডেন্টের এখানে নামগুলো দেখাবে, এখন তো নাই, এই কারণে এখানে এরকম দেখাচ্ছে। তাহলে আমরা অল স্টুডেন্ট রাখলাম, রাখার পর এখান থেকে পয়েন্ট, আপনি এখান থেকে নিজের মতো আপনার পয়েন্ট সেট করে দিতে পারেন। তাহলে এখানে ডিফল্ট কিন্তু 100 আছে, 100-এর জায়গায় আমি দিলাম কত, এখানে ধরুন দিলাম যে 25, এত দিলাম আমি পয়েন্ট। বাস তারপর এখান থেকে আপনার এখানে ডিউ নো ডিউ ডেট, তাহলে আমরা এখান থেকে নো ডিউ ডেটের জায়গায় আমরা এখান থেকে ডেট সেট করে দিচ্ছি। তো আমি ডেট দিলাম কত, ধরুন এখান থেকে যে আমি দিলাম ধরুন 10 তারিখ দিলাম, বাস আমি ডেট দিয়ে দিলাম। বাস এখানে ডেটটা দেওয়ার পরে এখন আমরা ডেট দেওয়ার পরে এখান থেকে ক্লোজ সাবমিশন আফটার ডিউ ডেট। তো ডিউ ডেটের পরে আপনার কি করতে হবে, আপনার সাবমিশন ক্লোজ করে দেবেন কিনা সেই ক্ষেত্রে আপনার টিক মার্ক দিতে পারেন যদি এটা করতে চান। তাহলে আমরা ধরুন এটা টিক মার্ক দিয়ে দিলাম। বাস তারপর এখানে টপিক, তাহলে নো টপিক, তাহলে আপনি এখান থেকে যে আপনি ক্রিয়েট টপিকে যে টপিক অ্যাড করে দিতে পারেন। আমি এখানে দিলাম যে কি টপিক ধরুন 2 দিলাম। বাস তারপর এখানে আছে রুব্রিক, এটা দেওয়া আছে এখানে কি, এখান থেকে আপনি চাইলে কোনো একটা রুলস আপনি এখানে দিতে পারেন যে আপনার এই যে অ্যাসাইনমেন্টটা যে এখানে যে কি করতে হবে, যে এখানে কয় তারিখের মধ্যে দিতে হবে, তারপর কিভাবে করতে হবে অ্যাসাইনমেন্টটা, সেই কিছু রুলস আপনি এখান থেকে দিতে পারেন। বা আপনি ইম্পোর্ট ফ্রম শিট, আপনার যদি শিটে থাকে সেই শিটটা ইম্পোর্ট করে দেখাতে পারেন। এই হচ্ছে আমাদের এই অপশনটা। বাস এইভাবে কিন্তু বিষয়গুলো দেখানোর পরে আমরা এই উপর আসলে কিন্তু আমাদের এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আরো বেশি কিছু দেওয়া আছে। এখন আমরা সরাসরি অ্যাসাইনে করতে পারি, বা আমরা এটা শিডিউল করে রাখতে পারি, বা ড্রাফটে সেভ করতে পারি, বা আপনি যদি প্রয়োজন বোধ না করেন এটা অ্যাসাইনমেন্টে আপনি ডিসকার্ড করে দিতে পারেন। তাই এটা ধরুন আমি এখান থেকে অ্যাসাইন করবো, তাহলে আমি অ্যাসাইনে ক্লিক করি। এখন ধরুন যে এই যে এখানে ধরুন যে আমাদের এখানে কি একটা ক্লাস এখানে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিলাম। এখন আমরা যদি আবার ধরুন তৈরি করতে তাহলে আমরা কি এটা যে আমরা অ্যাসাইনমেন্ট বা কুইজ অ্যাসাইনমেন্ট বা কোশ্চেন আপনার যেটা দরকার সেটা আপনি তৈরি করতে পারেন। বাস তারপরে যদি আমরা এখানে আসি, এই যে অল টপিক এখানে একটা আছে, একটা দেখাচ্ছে। বাস এখন যদি এটা আপনি চান এখান থেকে এই যে এখানে ক্লিক করে এডিট করতে পারেন, আপনি চান যে এডিট করতে তাই এডিট করতে পারেন, লিঙ্কটা কপি করতে পারেন, অপশন দেওয়া আছে। বাস এগুলা বাস আমরা তাহলে এই যে এখানে যে ক্লাস ওয়ার্কের বিষয়টা দেখলাম যে কিভাবে এখানে টিচাররা ক্লাসের ওয়ার্কটা তৈরি করবে সেটা। বাস তারপরে এখন আমরা এই যে পিপল পার্টে চলে আসি, এখান থেকে যে আমরা এই যে জয়েনের বিষয়টা দেখবো। তো এখন জয়েনটা আমরা বলছি যে সরাসরি ওই কোডের মাধ্যমে করতে পারি, বা আমরা এখান থেকে ইনভিটেশন পাঠাই করতে পারি। তাহলে এখন এই যে টিচারের আমরা যদি এখানে যাই, যার পর আপনার টিচারের এই যে নেম বা ইমেল দিয়ে আপনার যে টিচারকে আপনার সাথে জয়েন করাবেন, মানে অন্য কোনো টিচারকে আপনার সাথে জয়েন করাতে গেলে তার এখানে ইমেল বা নেম দিয়ে আপনার তার কাছে ইনভিটেশন পাঠাবেন। বা সেভাবে সিলেক্ট করে আমরা যদি ইনভিটেশন পাঠাই, তার কাছে ইনভিটেশন চলে গেলে ইনভিটেশন অ্যাকসেপ্ট করলে সে এখানে টিচার হিসেবে আপনার সাথে জয়েন করতে পারবে। তো এটা সেই বিষয়টা, তাই আমরা টিচারের বিষয়টা ইনভিটেশন করবো না, আমরা স্টুডেন্টের পার্টটা করবো। তো
স্টুডেন্টের এখানে ইনভাইটেশন পাঠানোর জন্য এই যে এখান থেকে ইনভাইট স্টুডেন্ট, তো এখান থেকে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন ধরুন আমি এখান থেকে যে এই যে আমার এখানে ধরুন যে আপনি যে স্টুডেন্ট তার নেম বা ইমেল, তাই আমি এখান থেকে ধরুন আমার অন্য যে জিমেল আছে সেটা আমি দেখাচ্ছি। তখন এখান থেকে আমার এই যে জিমেলটা যেটা আছে এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, বাস এইটা। তারপর এখান থেকে আমার আরেকটা জিমেল, তো আমি এইটা দেখি কোন জিমেলটা আছে এখানে, এইটাতে আমি আপনাদের দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এই যে এটা 20, আমরা আবার এখানে চলে আসি, এই যে এটা, তো এইটা আর এটা কিন্তু আমার অন্য ব্রাউজারের জিমেল। তো এটা আমি এই দুইটা দিয়ে আপনাদের বিষয়টা দেখাচ্ছি। তো এইটা দুইটা এইভাবে সিলেক্ট করার পরে এখন এখান থেকে ইনভাইট, ব্যাস এখানে কিন্তু ইনভাইটেশন আমরা পাঠিয়ে দিলাম। তাহলে এখন দুইজনের কাছে কিন্তু ইনভাইটেশন চলে গেছে, এই যে এখানে দুইজনের কাছে। এখন এই দুইজন যখন ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে তখনই কিন্তু এখানে সে কি হয়ে যাবে, এখানে ক্লাসে জয়েন করতে পারবে। ইনভাইটেশন পাঠানোর পরে এখন আমাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে যাতে স্টুডেন্টরা ক্লাসে জয়েন করতে পারে, তো সেটা দেখার জন্য ধরুন আমার এই দুইটা জিমেল কিন্তু আমি আমার দুইটা ব্রাউজার থেকে এই দুইটা ইমেল দিছি। তো এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ব্রাউজারে যাই, বা যাওয়ার পরে এখন আমরা এখান থেকে জিমেলে, তো স্টুডেন্টরা এইভাবে জিমেলে যাবে। তো জিমেলে গিয়ে কিন্তু স্টুডেন্টরা কীভাবে অ্যাকসেপ্ট করে সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখন এই যে এখানে যেখান থেকে এই যে ক্লাস ইনভাইটেশন, এই যে ক্লাস, এই যে 2, এই যে সেকশন বি, এখন এই যে একটা লিঙ্কে ক্লিক করবে স্টুডেন্টরা। ক্লিক করার পরে এই যে এখানে ধরুন লেখা আছে জয়েন ক্লাস, এখানে স্টুডেন্টরা এই যে জয়েন ক্লাসে ক্লিক করবে। জয়েন ক্লাসে ক্লিক করে স্টুডেন্টরা এখান থেকে এই যে জয়েনে ক্লিক করে জয়েন করবে, বা এখন সুইচ করতে পারে, সুইচ করবো না আমরা এখানে জয়েনে ক্লিক করে। বাস এখন কিন্তু স্টুডেন্টরা সরাসরি এখানে যে ক্লাসে এখানে কি করলো, জয়েন করলো। বাস এখন স্টুডেন্ট যখন এখানে ক্লাসে জয়েন করবে, এখানে ধরুন যে ক্লাসে যখন স্টুডেন্ট জয়েন করবে, জয়েন করার পরে কিন্তু স্টুডেন্টরা এখান থেকে কি কি বিষয় করতে পারবে। তো এখন থেকে এই যে স্টুডেন্টের জন্য এখান থেকে ধরুন এই যে স্ট্রিমের বিষয় চলে আসছে এখানে। আসার পরে এখান থেকে কি এই যে আপকামিং, এখান থেকে আপকামিং কোনো বিষয় থাকলে এখান থেকে ভিউ করতে পারবে। তারপরে যে অ্যানাউন্সিং সামথিং টু ইউর ক্লাস, তো এখানে ক্লিক করে স্টুডেন্টরা কি করতে পারবে, এখান থেকে কোনো কিছু স্টুডেন্টরা করতে পারবে। তো স্টুডেন্টরা ধরুন এখান থেকে এই যে লিখতে চাই লিখতে পারবে, তারপরে এগুলো করতে পারবে। তারপরে সেম স্টুডেন্টরা এই যে এখান থেকে যায় গুগল বা ইউটিউব থেকে এখান থেকে কোনো কিছু অ্যাড করে পোস্ট করতে পারবে। এটা হচ্ছে স্টুডেন্টের পার্ট থেকে স্টুডেন্ট করতে পারবে। তারপরে এই যে এখান থেকে যেটা পাঠানো হয়েছে অ্যাসাইনমেন্ট, সেটা কিন্তু স্টুডেন্টরা এই যে এখান থেকে এখানে যদি ক্লিক করে, এখানে ক্লিক করে এই যে ওকেতে ক্লিক করলো, বাস করার পরে কিন্তু এই যে এখানে চলে আসছে, এই যে এখানে কিন্তু চলে আসছে স্টুডেন্ট কিন্তু আমাদের এই টিচাররা যে কি বিষয়ে অ্যাসাইনমেন্ট করলো সেটা কিন্তু স্টুডেন্ট এখানে দেখতে পারবে। এই যে এখানে চলে আসছে। বাস তারপরে ধরুন এখান থেকে চলে আসার পরে আমরা আবার যদি হোমে যাই, বা হোমে যাওয়ার পরে গো, এখন কিন্তু এই যে ক্লাস 2 যেটা কিন্তু এখানে চলে আসছে হোমে, মানে স্টুডেন্টদের পার্টে এখান থেকে স্টুডেন্টরা এখান থেকে হোমে আসলে এই দেখতে পাচ্ছে। আবার এখানে ক্লিক করে এখান থেকে আবার কিন্তু এই দেখতে পারতেছে। তারপর এখান থেকে এই যে ক্লাস ওয়ার্কে আসলে আমরা এটাতে ওকেতে আসলে এই যে ক্লাস ওয়ার্কে ক্লিক করে স্টুডেন্টরা কিন্তু এই যে ক্লাসটা এখান থেকে দেখতে পারতেছে এখান থেকে। তো এখান থেকে আসার পরে এই যে এখানে স্টুডেন্টরা চাইলে এখান থেকে এটার মধ্যে লিঙ্ক কপি করতে পারবে। তারপর এরা এখানে ক্লিক করে এই যে এখান থেকে এবার ওপেন করতে পারবে। পাস করার পরে এখান থেকে এই যে অপশন এই যে এখানে দেওয়া আছে যে কোন অ্যাসাইনমেন্টটা দিল, এই যে কোনটা দিলে যে এখানে চলে আসছে। তারপরে যে কোনটা ওই যে করছিল হাউ টু সাবমিট অ্যাসাইনমেন্ট, এই যে এখানে ধরেন যে ইউটিউব ভিডিও, এটা কিন্তু চলে আসছে এখানে। তারপরে যে প্রেজেন্টেশন দিলে এটা চলে আসছে এখানে। এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে দেখতে পারে স্টুডেন্টরা। বাস তারপরে এই যে পিপলে গেলে স্টুডেন্টরা এখান থেকে এই যে টিচার যে পাঠ আছে তার এখান থেকে সে টিচারের লিস্টগুলো দেখতে পারবে, যে একজন টিচার সে একজন, একাধিক টিচার দিলে কিন্তু একাধিক টিচারের এগুলো চলে আসবে এখানে। বাস এখন এখান থেকে ধরেন যে ইটা পাঠালো এই যে ক্লাস ওয়ার্কটা, সেটা ধরুন আমরা এখান থেকে যাই, যার পরে এই যে ক্লাস ওয়ার্ক আমরা এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, করার পরে যে ইনস্ট্রাকশনে গিয়ে ইনস্ট্রাকশনগুলো কিন্তু দেখতে পারবে, ইনস্ট্রাকশন দেখতে পারবে এখান থেকে যে পয়েন্ট বেলো, যে 25 পয়েন্ট বেলো দেখতে পারবে। তারপরে এই যে উপর আসার পরে এখান থেকে লিঙ্ক কপি রিপোর্ট করতে পারবে, এগুলো দেওয়া আছে। বাস তারপরে ধরুন এখান থেকে এই যে ক্লাস কমেন্ট, অ্যাড এ ক্লাস কমেন্ট, যে স্টুডেন্ট কোনো ক্লাসে কমেন্ট করতেছে এখান থেকে আপনি কমেন্ট করতে পারবেন অ্যাড ক্লাস কমেন্ট থেকে। বাস তারপরে এই যে এখানে প্রাইভেট কমেন্ট, এখান থেকে যদি টিচাররা কোনো বিষয়ে কমেন্ট করে তাহলে এই যে এখান থেকে যে ইচ্ছাগুলো কোনো প্রাইভেট কমেন্ট, তো ইচ্ছাগুলো টিচারের সাথে সে প্রাইভেট কমেন্টের বিষয়ে করতে পারবে। তো এখান থেকে এই যে প্রাইভেট কমেন্ট দেওয়া আছে ক্লাস কমেন্ট ছাড়াও। বাস তারপরে আমরা যদি এই উপরে আসার পরে এখান থেকে এই যে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে টিচাররা দিছে, সেটা যখন তাদের কমপ্লিট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তারা এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার পরে তারা এই যে অ্যাড অর ক্রিয়েট, এখানে যাই এই যে গুগল ড্রাইভ, এখানে গুগল ড্রাইভ বা লিঙ্ক বা ফাইল, যেমন ফাইলে গেলাম, তাহলে যেই ফাইলটা করছে সেই ফাইলটা ধরেন যে তারা এখানে আপলোড করে, সেই ফাইলটা যদি এখানে ব্রাউজারে আপলোড করে সেটা তারা এখানে অ্যাড করে দিতে পারবে। বা অথবা যদি অ্যাড করতে না চায়, যদি তারা ক্রিয়েট করতে চায়, এই যে এখানে ক্রিয়েট অপশন দেওয়া আছে, তারা চাইলে গুগল ডক্স, স্লাইড, শিট, ড্রয়িং, বিভিন্ন এখানে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর মাধ্যমে তারা ইচ্ছাগুলো ক্রিয়েট করতে পারবে, অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে তারপরে অ্যাড করে দিতে পারবে। অ্যাড অথবা ক্রিয়েট দুইটা অপশন দেওয়া আছে। পাস করার পর লাস্টে মার্ক এস ডান, মানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে অ্যাসাইনমেন্টটা,
স্টুডেন্ট যখন অ্যাড করে দিবে বা ক্রিয়েট করে দিবে তখন লাস্টে মার্ক এজ ডানে ক্লিক করে বাস এটা এখান থেকে ডান হয়ে যাবে। এইভাবে কিন্তু স্টুডেন্টের পার্টটা এখান থেকে স্টুডেন্টরা করবে। এটা হচ্ছে স্টুডেন্টের পার্টটা আমরা এখান থেকে জানলাম কি। তারপরে এই যে এখানে এন্ড রোল আরো বিষয় দেওয়া আছে, এগুলো স্টুডেন্টরা করতে পারবে। তাইলে এখানে এটা আর্কাইভে করতে পারবে, এখানে আর্কাইভে করলে স্টুডেন্ট আর্কাইভে থাকবে। বাস এটা হচ্ছে স্টুডেন্টের পার্টটা এখান থেকে। বাস আবার এখানে আমরা চলে আসি আমাদের পার্টে। এখন আমরা টিচারের পার্টে চলে আসি। আসার পর টিচারের পার্টের মধ্যে কিন্তু এই যে অপশন দেওয়া আছে। এখন যদি এখানে টিচার চায় যে এই যে দুইজন ইনভাইটেশন পার্ট আছে, এখানে কোন ইনভাইটেশন একজন কি করে দিবে, এখান থেকে রিমুভ করে দিবে। তাহলে ধরুন আমরা যাকে যে অ্যাড করছি, এই যে নিচে অ্যাড করা আছে এই যে অনলাইন শপ, আমরা ধরুন এটা সিলেক্ট করে অ্যাকশনে যে এখান থেকে এখানে কি করব, আমরা এখানে রিমুভ করে দিব। ওকে, রিমুভ করে দিলাম। বাস এখন ধরুন যে ইনভাইটেশন কিন্তু রিমুভ হয়ে গেল, শুধু অনলাইন শপ যেটা সেটা আছে। বাস এখন এইটা আমরা এখান থেকে দেখলাম। বাস দেখার পরে এখন আমরা ধরেন যে এই ইনভাইটেশনের বিষয়টা এবার আমরা ধরেন যে ওই কোডের মাধ্যমে একটু দেখি যে কোডের মাধ্যমে কিভাবে করে। তো কোডের মাধ্যমে করার জন্য আমরা ধরেন এই যে এখানে স্ট্রিমে চলে আসি। আসার পরে এই যে কোডটা যেটা আছে, এই কোডটা ধরেন আমরা এখান থেকে একটু ডিসপ্লে করে নিচ্ছি। এখান থেকে এই যে কপি ক্লাস কোড এখান থেকে, বা আমরা সেটিং থেকে নিতে পারি। আমরা ক্লাস কোডটা এই যে এখানে আমরা কপি করি, অথবা আপনি যদি এই যে এখানে ধরেন যে ক্লিক করেন, এই যে ক্লিক করলে চলে আসলে এখান থেকে সিলেক্ট করেও কপি করতে পারেন, বা লিঙ্কও কপি করতে পারেন। বাস আমার তো অলরেডি কপি করা হয়ে গেছে। হওয়ার পরে এই কোডের মাধ্যমে কি হবে, স্টুডেন্টরা ক্লাসে জয়েন করবে। তো সেটা দেখার জন্য ধরুন আমি আমার অন্য আরেকটা ব্রাউজারে যাই আপনাদের প্র্যাকটিক্যাল বিষয় দেখার জন্য। তাহলে ধরুন আমি এখান থেকে আমার অন্য একটা ব্রাউজারে যাচ্ছি। এখান থেকে আমি গুগলে যাই প্রথমে, সেখান থেকে আমি এই ব্রাউজারে যাচ্ছি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। এখন এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা সরাসরি গুগল ক্লাসরুমে চলে আসি। এই যে গুগল ক্লাসরুমে যাই। এখন গুগল ক্লাসরুমে এখানে চলে আসলাম। আসার পরে ধরুন এখান থেকে এটা আসলে কন্টিনিউতে ক্লিক। বাস এখন কিন্তু এরকম চলে আসছে। আসার পরে এখন যেহেতু স্টুডেন্টরা জয়েন করবে, তাহলে এই যে জয়েন ক্লাস, তাহলে টিচারের জন্য তো আমরা ক্রিয়েট ক্লাস তৈরি করছি, এটা তো অলরেডি আমরা দেখলাম। তাহলে জয়েন করানোর জন্য যদি কোডের মাধ্যমে জয়েন করবো, তাহলে এই যে জয়েন ক্লাস এখানে, বা এই যে জয়েন ক্লাস এখানে, এই জয়েন ক্লাসে ক্লিক করবে স্টুডেন্টরা। করার পরে এই যে ক্লাস কোডটা যেটা আমরা কপি করলাম, এই যে ক্লাস কোডটা দিবে স্টুডেন্টরা, ক্লাস কোডটা এখানে দিবে। বাস দেওয়ার পরে তারপরে লাস্টে তারা এই যে জয়েন, উপরে জয়েন লেখা, জয়েনে ক্লিক করে তারা ক্লাসে জয়েন করতে পারবে। বাস এই জয়েনে ক্লিক করতে সময় নিচ্ছে। বাস এখন কিন্তু স্টুডেন্টরা এই ধরুন ক্লাসের মধ্যে চলে আসছে। এখন এই স্টুডেন্ট এই যে ক্লাসের মধ্যে চলে আসছে। চলে আসার পরে এখন সে এখান থেকে মনে করেন এই যে অ্যাসাইনমেন্ট যেটা আমরা দিলাম, এখান থেকে তারা ধরেন যে এখানে ক্লিক করে এই দেন অ্যাসাইনমেন্টটা চলে আসছে। এখানে আমরা যে বিষয়গুলো দিলাম সেগুলো চলে আসছে। এখন সেম এখন ধরেন এই বিষয়গুলো তারা এখান থেকে অ্যাসাইনমেন্ট রেডি করে দিয়ে তারপরে বলছে যে এখানে অ্যাড, বা এখানে এই যে অ্যাড বা ক্রিয়েট, এখান থেকে যে অ্যাড করতে পারবে, এখান থেকে যে তৈরি করতে পারবে, অপশন দেওয়া আছে। করার পর লাস্টে এখান থেকে এই যে মার্কেজ ডান দিলে বাস এখানে কমপ্লিট হয়ে গেল। তারপরে যেগুলো তো বললাম অলরেডি কমেন্টের বিষয়গুলো, এইভাবে কিন্তু এখানে বিষয়গুলো কাজ করে। বাস তারপর এখন আবার আমরা আমাদের এই ব্রাউজারে চলে আসি টিচারের পার্টে। বাস টিচারের পার্টে আসার পরে এখন ধরেন এখান থেকে তো আমরা এই যে পিপল কিভাবে অ্যাড করতে হয়, জয়েন করতে হয়, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম, এই যেটা দেখলাম। বাস তারপর এখন আমরা যদি এইদিকে আসি, এটা কি আমাদের এখানে যে গ্রেডের পার্টটা। তো এই যে গ্রেডের মধ্যে এখান থেকে আমরা গ্রেড দিতে পারি। তো এখানে স্টুডেন্ট এই যে ক্লাসের যদি আমরা গ্রেড দিতে গেলে এখান থেকে ধরুন টোটাল মার্ক দেওয়া আছে কত, এখানে 25। তো এখানে আপনি গ্রেডিং এর বিষয়টা দেওয়ার জন্য এই যে এখান থেকে আপনি এখানে গ্রেড কত দিবেন, এখানে ধরুন আমরা 25-এর মধ্যে কত গ্রেড দিবেন সেটা আপনি দিলেন। ধরুন আমরা কত দিলাম, 22 দিলাম। প্লাস 22 দেওয়ার পর এখান থেকে এসে আপনি এটা কি করতে পারেন, ভিউ সাবমিশন ভিউ করতে পারেন, রিটার্ন এক্সট্রা বিষয় দেওয়া আছে এগুলো করতে পারেন। তো এগুলো হচ্ছে এই বিষয়গুলো, বাস এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে গ্রেডিং এর বিষয়টা। যখন স্টুডেন্ট জয়েন করবে এই এর মধ্যে, তখন কিন্তু আপনি স্টুডেন্টদের যে অ্যাসাইনমেন্টটা তারা কিরকম অ্যাসাইনমেন্টটা করলো সেটা আপনি দেখে তাদেরকে এখানে আপনি কি করতে পারেন, গ্রেড দিতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপরে এখন আমরা তো পিপল, গ্রেড, এখানে এই ক্লাস ওয়ার্ক এগুলো তো জানলাম। বাস এখন ধরেন আপনি এখান থেকে এই যেগুলো করার পরে আমরা যখন এই যে এখানে স্ট্রিম যেটা আমরা করি অ্যাসাইনমেন্ট, এটা বলছে এখান থেকে পোস্ট। আমরা পোস্টের বিষয়টা দেখি সরাসরি, আমরা যে পোস্টে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। বাস এখন কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। আমরা পোস্টের বিষয়টা একটু দেখাই দিলাম যে পোস্ট কিভাবে করতে হয় সেটা, বাস পোস্ট হয়ে গেল। এখন ধরুন আপনি এই অ্যাসাইনমেন্ট যেটা রেডি করে দেন স্টুডেন্টদের, সেটা কিন্তু আপনি এই যে এখান থেকে যে গুগল ক্যালেন্ডার, আপনি যেগুলো ক্যালেন্ডার ভিত্তিকে দেখাইতে পারেন, অথবা এই যে ক্লাস ড্রাইভ ফোল্ডারে ক্লিক করে আপনি যেগুলো এখানে এই যে ক্লাসটা আপনার এই যে যেটা ক্লাস আপনি অ্যাসাইনমেন্ট দিলেন সেটা আপনার এই যে ড্রাইভের মধ্যে এখানে এই যে ক্লাস এই যে কোন জায়গায় আছে দেখাচ্ছে, ড্রাইভ থেকে কিন্তু স্টুডেন্টরা করতে পারে। বাস তারপর এখানে আপনি এই যে অপশন এখানে যে কিন্তু আপনি যেগুলো শেয়ার করতে পারেন, এখান থেকে যে শেয়ার করার অপশন আছে, যে আপনার ক্লাস এখান থেকে যে এডিটর বা আপনি ভিউয়ার বা কমেন্টার কোনটা দেখা দিবেন, দেখায় আপনি এখান থেকে শেয়ার করতে পারেন। সেটা আপনি এই লিঙ্ক কপি করে করতে পারেন, বা আপনি ইমেল দিয়ে এখানে করতে পারেন, অপশন দেওয়া আছে শেয়ারের অপশন। বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো, এগুলো আপনাদের জানতে হবে যে এই বিষয়গুলো করার জন্য। বাস তারপর আমরা এই যে লাস্টে এখান থেকে যে সেটিং এর বিষয় কিন্তু আমরা অলরেডি আগেই জানছি, এখান থেকে আমরা স্টিম থেকে। তারপরে যে এখানে সেটিং এর অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে
আপনি যে ক্লাসের ডিটেল জেনারেল অন্যান্য বিষয়গুলো এখান থেকে সেটিং করতে পারেন। এইভাবে মূলত এখানে কাজটা করে। তাহলে এখন ধরুন এই যেগুলো করার পরে এখন আমরা যদি আবার হোমে আসি, আসার পরে এখানে এখন এই যে ক্লাস আপনার তৈরি করার পরে এখানে যে আমরা বলছি এখান থেকে লিঙ্ক কপি বা এই যে এডিটে যে এখান থেকে এডিট করতে পারেন, বা আমরা এখানে যে এখানে কপি করতে পারি, বা আমরা আর্কাইভ করলে আর্কাইভে চলে আসে। তো আর্কাইভে যে এখানে যে আসে, যেটা অলরেডি আর্কাইভে আছে, এখান থেকে আমরা বলছি ডিলিটও করতে পারি কোনো ক্লাস বা রিস্টোর করতে পারি। এখন যদি রিস্টোর করি, যে ক্লাসটা আর্কাইভ আছে সেটা কিন্তু আবার আমরা হোমে গেলে আবার চলে আসছে। অর্থাৎ আমার প্রথমে একটা ক্লাস করা ছিল, আমি এখন একটা ক্লাস করলাম, সেটা কিন্তু এখানে আছে, দুইটাই আছে। এখন আরো ক্লাস করলে এইভাবে কিন্তু সিরিয়ালে থাকবে। তারপরে এই যে ক্লাসের আমরা যদি এখানে আসি, ওপেন ফোল্ডার ওপেন করতে পারি, তারপরে ওপেন এই যে গ্রেড বুক ফর ক্লাস, এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন, বাস প্র্যাকটিস করলেই করতে পারবেন। বাস তাহলে এখন আমরা তাহলে আমাদের এই আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে কিভাবে আমরা এই যে অনলাইনে টিচার স্টুডেন্টরা ক্লাস করার জন্য এই গুগল ক্লাসরুম, যে সেটা আমরা কিভাবে এখানে টিচাররা এখানে ক্লাস তৈরি করতে পারে, পাশাপাশি সেটিং অন্যান্য বিষয়গুলো কিভাবে করতে পারে, পাশাপাশি এখন স্টুডেন্টরা যখন ক্লাসে জয়েন করবে সেই জয়েনটা কিভাবে করতে পারে, যে এখানে এই লিঙ্কের মাধ্যমে, পাশাপাশি কোডের মাধ্যমে, এমনকি স্টুডেন্টরা ক্লাসে জয়েন করার পরে স্টুডেন্টদের যে অ্যাসাইনমেন্ট বা অন্যান্য যে কোশ্চেনের বিষয়গুলো থাকবে সেগুলো কিভাবে স্টুডেন্টরা এখান থেকে করবে এবং সেটা কিভাবে এখান থেকে ডান করবে, সেই এভরিথিং বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখন ভিডিওর বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ক্লাসরুম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।